সকালবেলা জানলার পর্দাগুলো সরিয়েছি, ও ঘুম থেকে উঠে দেখছে যে এখানে জানলার মধ্যে কত কুয়াশা পড়েছে। তো এখন ওর মধ্যে লিখছে, লেখো লেখো, কি সুন্দর লাগছে। পুরো জানলাটা একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে। বাহ, ঘুম থেকে উঠে পর্দাটা যে সরিয়েছি দেখছে যে ওরকম হয়ে গেছে। ও এখন বলছে আমি এখানে লিখবো। বাহ, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে দেখছি রোদ উঠেছে, তো ঠিক করলাম যে সমস্ত বিছানারই বেড কভার তুলে দেবো। অনেক দিন থেকেই রোদ উঠছে না বলে বিছানার চাদরগুলো পাল্টানো হচ্ছে না। ধুলে শুকবে কি ঠিকঠাক করে, ওটাতে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো কিছু বালিশ টালিশ আছে, সেগুলো আমাদের ওই কাজের দিদিকে দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি। আর আমি পুরো বিছানার চাদরটা বিছানার চাদরটা তুলে ঝেড়ে টেরে পাচ্ছি। তো এই বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি মিটার হিসাবে কাপড় কিনে বানিয়েছি। তো আমার মেয়ে বলছে মামা আজকে এই চাদরটা পাতো, তো ওর কথা অনুযায়ী পাতলাম। সাদা চাদর পাতলে ভীষণ নোংরা হয়ে যায়। সকালবেলা কোনো ব্রেকফাস্ট বানাইনি, তো ভাবছিলাম খাবো না। আমার হাজবেন্ডও বলছে খাবো না, তা আমি বলছি যে মুড়ি খেয়ে নিই কটা। আগের দিন মটরশুঁটি ভেজেছিলাম, সেটা খাওয়া হয়নি, ফ্রিজে তুলে দিয়েছিলাম। তো মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সব কিছু দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাবো এখন। আর তাহলে ফলও আছে, কিছু ফলগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল না কেটে কেটে, সব ফলটাও খাওয়া হবে। যেহেতু ছুটির দিন, তো আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আর বাড়িতে থাকলেই জমিয়ে বাজার করা হয়। তো সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে চলে গেছিলো বাজারে, গিয়ে বাজার করে নিয়ে এসছে। তো আমাকে সকাল থেকে বলছে আজকে কিসের মাংস খাবে, খাসির মাংস না মুরগির মাংস না দেশি মুরগি। তা আমি ভেবেই ঠিক করতে পারছিলাম না কি মাংস। তাও একবার বললাম যে দেশি মুরগি আনো। দেশি মুরগি এনেছে আজকে, তার মধ্যে দেখো ডিম। আমার হাজবেন্ড বলছে কাটার সময় ডিমটা বেরিয়ে গেছে, আর পেটের মধ্যে এতগুলো ডিম ছিল। কি সুন্দর দেখতে, একটা ডিম ফ্রি পাওয়া গেল। দেখেছিস মামা কি সুন্দর কতগুলো ডিম হয়েছে। উড়ি বাবা, অনেক ডিম। তো গিয়ে বাজারে দেশি মুরগি পেয়েছে ভালো একটা, তো সেইটাই নিয়েছে। আর পোলট্রির মুরগি সব সময় ভালো লাগে না খেতে, মাঝে সাঝে শীতের মধ্যে যদি এইরকম দেশি মুরগির মাংস ঝাল করে খাওয়া হয় বেশ ভালোই লাগে। তো রান্নাটা আমার হাজব্যান্ডই করেছিল, বেশ খেতে সুন্দর টেস্ট হয়েছিল। আর এদিকে আমি কতগুলো আমলকি কেটে নিয়েছি, কেটে সেটাকে লবণ মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেবো। আমি আর আমার মেয়ে আমলকি খেতে ভালোবাসি বলে আমার হাজব্যান্ড বাজারে গেলেই আমলকি নিয়ে আসবে। তো আমি প্রথমে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিই, তারপরে বিকেলবেলা যখন আমরা মা মেয়ে ছাদে যাই তখন নিয়ে যাই, দুজনাই ঘুরতে খাই। আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে বলে গাছের পরিচর্যা করছে, গাছে একটু সার টার দিয়ে দিল। আর আজকে আমি রান্না করছি বিনস আলু দিয়ে ভাজা করছি। আমার মেয়ে যেহেতু ঝাল মাংস খেতে পারবে না, তো ওকে ধুয়ে একটা দেবো। আর এই যে আমাদের আজকে মাংস রান্না হয়ে গেছে। তারপরে আমি আর আমার মেয়ে লিফটে করে চলে এলাম ছাদে। আর ছাদে যেহেতু অনেক বালিশ, কোল বালিশ সব রোদে দেওয়া হয়েছে, তো সেগুলো একটু উল্টে পাল্টে দিলে বেশ গরম হবে। আস্তে আস্তে উঠো। একা একাই উঠতে পারে, সিঁড়ি দিয়ে সুন্দর উঠে যায়। রাতে খুলতে পারবি? আমি খুলে দিই। বাহ, দরজাও খুলতে পারে। ছাদে আজকে রোদ উঠেছে, তো বালিশগুলো, কোল বালিশ সব রোদে দিয়ে দিয়েছি, আর বেড কভার টভার সব পাল্টে দিয়েছি। তো সেগুলো কাচাকুচি এখনো হয়নি। আমার যেহেতু শরীরটা খারাপ, কয়েকদিন থেকে ঠান্ডা লেগেছে। তো ওই দিদি এসছে, কালকে আসেনি, কালকে ওনার ননদের মেয়ে মারা গেছে। তো আজকে এসছে, আমি বললাম কাচাকুচি করে দাও। তো সব জিনিস রোদে দিয়ে দিয়েছি। সব বলতে সব ব্ল্যাঙ্কেটগুলো আনা হয়নি, একদিনে আনাটা চাপ হয়ে যাবে। লিফটে করে 5 তলায় আসো যাও, হতেও অনেক সময় যায়। এই একজন তো এসে শুয়ে পড়েছে। এত দুপুরবেলা ছাদে আসাই হয় না, আর আজকে রোদটা এত সুন্দর, আরাম লাগছে। শরীরটা ঠান্ডা ভাব লেগেছে বলে রোদের মধ্যে বেশ ভালো লাগছে। তো আমার হাজবেন্ড বলছে সানগ্লাস পরে যা, দেখো আমি সানগ্লাস পরেই এসেছি।
এই যে আমি সানগ্লাস পরে চলে এসেছি ছাদে। এত রোদ, আর আমি রোদটা সহ্য করতে পারি না, যেখানেই বেরোই আমি সানগ্লাসটা পরি। আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে, তো রোদটা দেখলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমাকে বলছে মাম্মা এখানে একটু বসো, এখানে একটু বসো, ওর ভালো লাগছে, আমারও ভালো লাগছে বেশ। এইখানটাই বসি, চলো। এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে বালিশগুলো মামা। হ্যাঁ, বালিশগুলো উল্টে পাল্টে দিতে হবে। পড়েছে আমার গায়ের সঙ্গে হেলান দিয়ে। এত রোদ, পুরো জামা কাপড় চোপড় ভাজা ভাজা হয়ে যাবে। আমরা দুটো বসে আছি, আমরাও ভাজা ভাজা হয়ে যাবো। এই যে একজন বন্দুক নিয়ে চলে এসছে। এই বন্দুকটা কিনেছি তো, সেদিন স্কুলে নিয়ে চলে গেছিল, তো মিস বকছিল যে স্কুলে এসব খেলনা নিয়ে আসবে না। তো এটা হচ্ছে বন্দুকটার মধ্যে পেন আছে, ও পেন নিতে বারণ করে দেয়, শুধু পেন্সিল দিয়ে শেখায়। তো নিয়ে গেছে, মিস বকছিল যে পাঠাবেন না, ওকে বলতে হয় না, নিজেই নিয়ে চলে যায়। ঠিক করছে। এই যে আমাদের সব জিনিসপত্র কাচাকুচি করে নিয়ে চলে এসছে মেলতে। দুটো বিছানারই বেড কভার তুলে দিয়েছি আজকে। উল্টো পিঠে, এটা একদম ব্লু কালার, তো এটা সোজা পিঠেই করা যাবে না, ওই পিঠটাই, নাহলে পুরো রংটা নষ্ট হয়ে যাবে। সুতির বেড কভারের এই একটা সমস্যা, রোদে দিলে রং জ্বলে যায়। কিন্তু ব্লু কালার তো সব থেকে হাই, ব্লু কালার উল্টো পিঠ না করলেই একদম দেখতে হবে না, পুরো সাদা হয়ে যাবে। ছাদে জিনিসগুলো ছিল বলে আমি আর আমার মেয়ে 3টে সাড়ে 3টের সময় চলে গেছি ছাদে গিয়ে কিছুক্ষণ রোদে বসেছিলাম। তারপরে মেয়ে কোকো বলে একটা ডগি আছে, ও ডগির সঙ্গে ভীষণ খেলাধুলা করে। রোজ বিকেলবেলা ওরা নিয়ে আসে, এও রোজ বিকেলবেলা আমার সঙ্গে যায়। তো আমরা জিনিসগুলো আনতে গেছি, কোকোকে দেখতে পাচ্ছে না বলে ঘ্যান ঘ্যান করছে। আমি কাজ করছি, কাজের মধ্যেও বারবার ডিস্টার্ব করছিল। তো কি বলবো, বাচ্চা মানুষ যে জিনিসটা পছন্দ করে সেটা যদি না দেখতে পাই ভীষণ কষ্ট পায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জিনিসপত্র সব গোছানো হয়ে গেল। আমার মেয়ের খেলা দেখো, পুতুলটাকে রেখেছে পাশে, সব হেয়ার ব্যান্ডগুলো রেখে বলছে হেয়ার ব্যান্ড লাগবে, নিজে বসে আছে কোনায়, আর এদিকে সব কিছু ছড়িয়ে রেখেছে। আজকে আমার মোবাইলটা পরিষ্কার করা হচ্ছে, আমি মনে হয় কোনোদিনই পরিষ্কার করি না, তো আমার হাজব্যান্ড পরিষ্কার করে দেয়। আর স্ক্রিন গার্ডটা ভেঙে গেছিলো, অনেকদিন হয়ে গেছে, লাগানোও হয়নি। তো অনলাইনে অর্ডার করেছিল, আজকে এসছে। এই যে এটা এখন আমার হাজব্যান্ড লাগিয়ে দেবে। স্ক্রিন গার্ড না থাকলে না খুব ভয় লাগে, বাচ্চা মানুষ তো ফেলে দেয় আমার মেয়ে। তো এখন কমই ফেলে, কিন্তু নিজেদের হাত থেকেও কাজ করতে করতে পড়ে যায়। এটা থাকলে তাও সেভ, আগেরটা পড়ে গিয়ে ভেঙে গেছে, তো ওই জন্য এটা লাগানো হচ্ছে। এইটাই লাগানো একটু চাপের, একবারে ঠিকঠাক যদি হয় তো ভালো। দোকানদাররাই তাই কয়েকবার করে তুলে তুলে লাগায়, আমাদের যে এক চান্সে হবে বলে কোনো কথা নেই, হতেও পারে। মনে হচ্ছে হয়ে যাবে। বাহ, সুন্দর হয়ে গেছে। এই যে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, ব্যাক কভার লাগানো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, দেখতে চকচক করছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে ভালোবাসো। যদি ভিডিও তোমাদের ভালো না লাগে সেটাও তোমরা বলো, আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও।